সর্বপ্রথম যে প্রশ্নটি সেটা হলো রাজপুটি কোন দেশের মাছ? রাজপুটি হচ্ছে থাইল্যান্ডের মাছ। এটি 1977 সালে সর্বপ্রথম বাংলাদেশে আমদানি করা হয়েছিল। এটি থাই সরপুটি নামেও পরিচিত। এরপরে মাছের অটোলাইসিস হয় কোনটির প্রভাবে? মাছের অটোলাইসিস হয় কোনটির প্রভাবে? মাছ যখন মারা যায় তখন তার ভিতরে থাকা বিভিন্ন এনজাইম বা উৎসেচকগুলো মাছের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং যার ফলে এই এনজাইমগুলো মাছের গুরুত্বপূর্ণ কোষ টিস্যু যা আছে সবগুলো ধ্বংস করে এবং মাছটি ফসে ফেলে। আর এই প্রক্রিয়াটাকে স্বপচন প্রক্রিয়াও বলা হয়। অর্থাৎ এটা হবে কি এনজাইমের ক্রিয়ার ফলে। এরপরে মাছ লবণজাতকরণের শতকরা কত ভাগ লবণ লাগে? মাছ লবণজাতকরণের শতকরা 15 থেকে 25 ভাগ লবণ লাগে, এখানে 25 ভাগ। এরপরে পুকুরে আগাছা থাকলে প্রথমে তা মাছ চাষে সহায়তা হয়, মাছের চলাচলে অসুবিধা হয়, পানিতে দ্রবীভূত পুষ্টির অভাব হয়। এখানে মাছ চলাচলে মাছ চাষে সহায়তা হয় না। উত্তর হবে খ 2 ও 3। এরপরে রাক্ষসে মাছ হলো চিতল, শোল, কোরাল, বোয়াল, টাকি, এগুলো হচ্ছে রাক্ষসে মাছ। কাতাল মাছ রাক্ষসে মাছ নয়। তো উত্তর হবে গ 1 ও 3। এরপর একটি উদ্দীপক বেকার যুবক রবি পুকুরে মাছ চাষ করছেন। প্রচুর খাদ্য দেওয়ার পর ভালো ফলন পাচ্ছে না। পরে মৎস্য কর্মকর্তার পরামর্শে জৈব ও রাসায়নিক সার ব্যবহার করে ভালো লাভবান হলো। প্রশ্ন হচ্ছে রবির পুকুরে সার দেওয়ার ফলে কি হবে? পুষ্টি উপাদান সহজলভ্য হবে, প্লাঙ্কটন সহজলভ্য হবে, অক্সিজেন সহজলভ্য হবে, পানির অল্প মান বৃদ্ধি পাবে। তোর হবে খ প্লাঙ্কটন সহজলভ্য হবে। এই প্লাঙ্কটন মানে হচ্ছে কি পানিতে থাকা ছোটো ছোটো জীবসমূহ, যেটা 2 প্রকার। একটা হচ্ছে কি জৈব প্লাঙ্কটন আর একটা হচ্ছে কি ফাইটোপ্লাঙ্কটন। ছোটো ছোটো উদ্ভিদ সমূহকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন, আর ছোটো ছোটো জীবকে বলা হয় প্রাণীকে বলা হয় জুপ্লাঙ্কটন। এরপরে রবির সফলতার কারণ: খাদ্যের সহজলভ্য, মাছের দৈহিক বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি। উত্তর হবে ঘ 1, 2 ও 3। এরপরে রাজপুটি মাছ অন্য কি নামে পরিচিত? এটি প্রথমে বলছিলাম, এটা হচ্ছে কি থাই সরপুটি। কোনটি রাক্ষসে মাছ নয়? এর আগের উদাহরণ দিয়েছিলাম রাক্ষসে মাছ কোনগুলো? টাকিও রাক্ষসে মাছ, শীতলও রাক্ষসে মাছ, শোলও রাক্ষসে মাছ। তাহলে রাক্ষসে মাছ নয়, বিগ হেড কার্ভ। অর্থাৎ উত্তর হবে গ বিগ হেড কার্ভ। পুকুরের মাটি ও পানি অম্ল ও দূষণমুক্ত করতে কি প্রয়োগ করা হয়? পুকুরের মাটি ও পানি অম্ল বা দূষণমুক্ত করতে কি প্রয়োগ করা হয়? মাটি বা পানির পিএইচ যখন পরিমাপ করা হয় সেটি যদি 7-এর নিচে হয় তখন সেটি হবে অম্লীয়, 7-এর উপরে হলে ক্ষারীয় এবং 7 হলে নিরপেক্ষ। তো অম্লীয় পরিবেশ দূর করার জন্য আমাদের ক্ষারীয় উপাদান প্রয়োগ করতে হবে। তো এখানে ক্ষারীয় উপাদান হিসেবে চুন আছে। এরপরে মাছের ড্রপসি রোগের কারণ কোনটি? মাছের ড্রপসি বা মাছ ফুলে যাওয়া এটি কোনো রোগ নয়, এটা হচ্ছে কি একটা লক্ষণের বহিঃপ্রকাশ, যেটি একটি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। মাছের ফুলকা এবং কিডনির ক্ষতিগ্রস্ত বা কাজের বাধাগ্রস্ত হলে তখন মাছের ভিতরে প্রচুর পরিমাণে পানি জমে যায়, যার কারণে মাছ ফুলে যায়। এটা হবে গ ব্যাকটেরিয়া। এরপরে পুকুরে রুটেনন পাউডার প্রয়োগ করা হয় কেন? পুকুরে রুটেনন পাউডার প্রয়োগ করা হয় কারণটা হচ্ছে কি পুকুরে রাক্ষসে মাছ বা অপ্রয়োজনীয় মাছ যাতে অপসারণ করা যায় সেজন্য রুটেনন পাউডার প্রয়োগ করা হয়। এই রুটেনন পাউডার ফুলকার মাধ্যমে রক্তে প্রবেশ করে অক্সিজেনের বাধাগ্রস্ত করে, যার কারণে মাছ মারা যায়। অর্থাৎ উত্তর হবে ঘ রাক্ষসে মাছ অপসারণ করতে এটি ব্যবহার করা হয়। এরপরে নালটিকা মাছ কোন দেশ থেকে বাংলাদেশে প্রথম আনা হয়? এটা হচ্ছে কি থাইল্যান্ড থেকে প্রথম বাংলাদেশে আনা হয়, যেটা এনেছিল ইউনিসেফ, আমদানি করেছিল। কোন মাছ বিপদের সময় মুখের ভিতরে ফোনা রাখে? এটিও নালটিকা।
এরপরে রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য: দ্রুত বর্ধনশীল, বর্ণ উজ্জ্বল ও রূপালি সাদা, ফিটে ডোরাকাটা দাগ আছে। উত্তর হবে ক 1 ও 2। মৎস্যচাষী সালাম একদিন সকালে দেখলেন তার পুকুরের কিছু মাছ অস্বাভাবিক দ্রুত গতিতে ছোটাছুটি করছে এবং শক্ত কোনো বস্তুতে গা ঘেঁষছে। এই দেখে তিনি তাৎক্ষণিক মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ করে ব্যবস্থা নিলেন। এবার প্রশ্ন হচ্ছে, পুকুরের মাছ অস্বাভাবিক দ্রুত গতিতে ছোটাছুটি করার কারণ কি? এটি হবে আর্গোলাসের আক্রমণ। এরপরে উল্লিখিত সমস্যা সমাধানে মৎস্য বিশেষজ্ঞ যে পরামর্শ দেন: ডিফটারেক্স প্রয়োগ করা, চুন প্রয়োগ করা, পটাশ দ্রবণে মাছকে গোসল করানো। এটি হবে ঘ 1, 2 ও 3। এরপরে জুপ্লাঙ্কটন মাছের প্রাকৃতিক খাদ্য, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, রেণুফুনার প্রিয় খাদ্য। জুপ্লাঙ্কটন যেহেতু একটা ছোট প্রাণী, তো প্রাণী তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, উদ্ভিদই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাহলে উত্তর হবে 1 ও 3। এরপরে বেকার যুবক নাহিদ বাড়ির পাশের পুকুরে এক ধরনের মাছ চাষ করলেন যা দ্রুত বর্ধনশীল এবং বছরে 3 থেকে 4 বার ডিম পাড়ে। উদ্দীপকে কোন মাছ চাষ করার কথা বলা হয়েছে? এটা হবে কি নালটিকা। এরপরে নাহিদের চাষকৃত মাছটির বৈশিষ্ট্য হলো স্ত্রী মাছ মুখে ডিম ফোটায়, 3 মাস বয়সে প্রজনন কম হয়, সারা বছর চাষ করা যায় না। নালটিকা মাছ সারা বছর চাষ করা যায়। তো উত্তর হবে 1 ও 2। এরপরে জনাব রাশেদ এবছর তার পুকুরে রাজপুঁটি মাছ চাষ করেন। পোনা মজুদের সপ্তাহখানেক পর তিনি তার পুকুরে কিছু মাছের ফুলকায় রক্তক্ষরণ, পচন ও ফুলে যাওয়া লক্ষণ প্রত্যক্ষ করেন। এই সমস্যায় তিনি উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ নিলে কর্মকর্তা জনাব রাশেদকে এই রোগের কারণ, প্রতিরোধ এবং প্রতিকারের ব্যবস্থা বলে দেন। মাছগুলো কোন রোগে আক্রান্ত? এটা হবে কি ফুলকা পচা রোগ। এরপরে জনাব রাশেদের মাছের রোগ প্রতিরোধ ও প্রতিকারের করণীয়: জৈব সার ব্যবহার বৃদ্ধি করতে হবে, জাল রোদে শুকিয়ে পুকুরে ব্যবহার করা, পুকুরে চুন ও লবণ প্রয়োগ করা। উত্তর হবে খ 2 ও 3। এরপরে চিংড়ির সবচেয়ে মারাত্মক রোগ কোনটি? চিংড়ির সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে সাদা দাগ রোগ। ব্ল্যাক টাইগার নামে পরিচিত চিংড়ি কোনটি? ব্ল্যাক টাইগার নামে পরিচিত চিংড়ি হচ্ছে বাগদা চিংড়ি। এরপর প্রশ্ন, কোনটি লোনা পানিতে শ্বাসযোগ্য? কোনটি লোনা পানিতে শ্বাসযোগ্য? বাগদা চিংড়ি হচ্ছে লোনা পানিতে শ্বাসযোগ্য। পুকুরের প্রাকৃতিক খাদ্য পরীক্ষার উপায়: পুকুরের পানি রং দেখে সেকিডিক্স দিয়ে পরীক্ষা করা, পুকুরে হাত ডুবিয়ে পরীক্ষা করা। তো হবে ঘ 1, 2 ও 3। সংরক্ষণের অভাবে প্রতি বছর বাংলাদেশের প্রায় কত ভাগ মাছ পচে যায়? সংরক্ষণের অভাবে বাংলাদেশের প্রতি বছর প্রায় 20 থেকে 25 ভাগ মাছ পচে যায়। এরপরে পানি থেকে মাছ আহরণের কত সময়ের মধ্যে মাছ পচন ক্রিয়া শুরু হয়? এটি হবে 4 থেকে 5 ঘন্টা। এরপরে মাছ সংরক্ষণের সনাতন পদ্ধতি কোনটি? মাছ সংরক্ষণের 2 ধরনের পদ্ধতি আছে, একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে কি আধুনিক পদ্ধতি। আর সনাতন পদ্ধতি হচ্ছে লবণজাতকরণ এবং শুটকি তৈরির মাধ্যমে, এই দুটো হচ্ছে কি সনাতন পদ্ধতি। আর আধুনিক পদ্ধতি হচ্ছে কি বরফজাতকরণ, হিমায়িতকরণ, শীতলীকরণ, টিনজাতকরণ, এগুলো। তো এখানে উত্তর হবে খ লবণজাতকরণ। এরপরে সাধারণত কোন মাছ লবণ দিয়ে সংরক্ষণ করা হয়? ইলিশ মাছ লবণ দিয়ে সংরক্ষণ করা হয়। এরপরে শুটকিকরণের মাধ্যমে মাছের দেহ থেকে কতটুকু পানি অপসারণ করা হয়? শুটকিকরণের মাধ্যমে দেহ থেকে 80 থেকে 85% পানি অপসারণ করা হয়। এরপরে কোন পদ্ধতির মাধ্যমে মাছকে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়? এটি হচ্ছে কি টিনজাতকরণ। টিনজাতকরণ
সংরক্ষণের মাধ্যমে মাছকে দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যায়। এরপরে গলদা চিংড়ির বৈশিষ্ট্য হলো, গলদা চিংড়ির বৈশিষ্ট্য, এটি দেখতে সাধারণত হালকা নীল হয়, এর মাথা দেহের তুলনায় বড়, এর প্লাজেলা 3 জোড়া হয়। প্লাজেলা 3 জোড়া হয় না? উত্তর হবে খ 1 ও 2। এরপরে জামশেদ সকালে পুকুরে গিয়ে দেখেন মাছ খাবি খাচ্ছে। তিনি মৎস্য কর্মকর্তার নিকট পরামর্শ নিয়ে পুকুরের পানি নড়াচড়া দিলেন। এতে ধীরে ধীরে কিছুটা সমস্যার সমাধান হলো। এখন প্রশ্ন হচ্ছে, জামশেদের পুকুরে মাছ খাবি খাওয়ার কারণ কি? জামশেদের পুকুরে, কোনো পুকুরে বা পানিতে যদি মাছ চাষ করা হয়, সেখানে যদি অক্সিজেনের ঘাটতি দেখা যায়, তাহলে মাছ খাবি খায়। তাহলে এটার কারণ হবে কি? অক্সিজেনের অভাব। এরপরে খাবি খাওয়া দ্রুত বন্ধের জন্য করণীয়, পানিতে বাঁশ ফেটানো, সাঁতার কাটা, জাল টানা। তিনটাই সঠিক, তোর হবে ঘ 1, 2 ও 3। এরপরে মাছের নিরাপদ সংরক্ষণ পদ্ধতি কোনটি? মাছের নিরাপদ সংরক্ষণ পদ্ধতি কয়টি? মাছের নিরাপদ সংরক্ষণ পদ্ধতি হচ্ছে কি? 2টি। একটা হচ্ছে সনাতন পদ্ধতি, আর একটা হচ্ছে কি আধুনিক পদ্ধতি। ফরমালিন দেওয়া মাছ চেনার উপায় কোনটি? ফরমালিন দেওয়া মাছ চেনার উপায় হচ্ছে মাছের ফুলকাগুলো কালচে হয়। কোন হাঁস সমুদ্রের লবণাক্ত পানিতে চাষ করা হয়? ইন্ডিয়ান রানার, খাকি ক্যাম্বেল, জিন্ডিং, রোয়েন। উত্তর হবে গ জিন্ডিং। এরপরে ডিম পাড়া মুরগির জন্য কত ঘন্টা আলোর প্রয়োজন হয়? ডিম পাড়া মুরগির জন্য আলোর প্রয়োজন হয় 14 থেকে 16 ঘন্টা। এরপরে হোয়াইট লেগহর্ন মুরগি বছরে কতটি ডিম দেয়? হোয়াইট লেগহর্ন মুরগি এটি দেখতে সাদা, দেশি মুরগির মতন, এবং সবচেয়ে ডিম বেশি পারে। ওরাই প্রায় 300টি ডিম পারে। পরে বাংলাদেশে পোলট্রি শিল্পে সবচেয়ে কোন সমস্যাটি প্রধান? বাংলাদেশের পোলট্রি শিল্পে সবচাইতে বেশি সমস্যা হচ্ছে কি? উন্নত জাতের অভাব। এরপরে আবদুল্লাহ সাহেব তার গ্রামের বাড়িতে হাঁসের খামার করেন। তিনি তার খামারে সঠিকভাবে সঠিক পরিমাণে সম্পূরক খাবার প্রদান করেন। হঠাৎ তার খামারে প্লেগ রোগ দেখা দেয়। এখন প্রশ্ন হচ্ছে, আবদুল্লাহ সাহেবের খামারের রোগটির কারণ কি? ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, পরজীবী। এটি হবে ভাইরাস। প্লেগ রোগের জন্য দায়ী হচ্ছে কি? ভাইরাস। এরপরে আবদুল্লাহ সাহেবের খামারের জন্য প্রযোজ্য, হাঁস প্রাকৃতিক খাদ্য হিসেবে শামুক, ডাকউইট ইত্যাদি গ্রহণ করে। হাঁস সম্পূরক খাদ্য হিসেবে চালের কোড়া, খৈল ইত্যাদি গ্রহণ করে। একটি পূর্ণবয়স্ক হাঁসের জন্য দৈনিক 125 গ্রাম খাবারের প্রয়োজন হয়। কোনটি হবে? উত্তর হবে ঘ 1, 2 ও 3। এরপরে ডিম উৎপাদনের জন্য বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় মুরগির জাত কোনটি? সেটা একটু আগে বলছিলাম, হোয়াইট লেগহর্ন। মুরগির জাত কোনটি? এখানে কোনটি মুরগির জাত? রোয়েন, জিন্ডিং, আসিল, পেকিন। উত্তর হবে গ আসিল। এরপরে মাংস উৎপাদনের জন্য বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় হাঁসের জাত কোনটি? মাংস উৎপাদনের জন্য বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় হাঁস হচ্ছে পেকিন। এরপরে মিসেস ক্যাম্বেল কত সালে খাকি ক্যাম্বেল হাঁস উদ্ভাবন করেন? এটা হবে কি? 1901 সালে। এরপরে কোনটি ডিম উৎপাদনকারী হাঁসের জাত? এটা হবে কি? খাকি ক্যাম্বেল। এরপরে প্রশ্ন, কোন জাতের মুরগির ডিমের কোষার রং সাদা? আর আয়ার, প্লাইমাউথ রক, অস্ট্রাল লেগহর্ন। এটি হবে হোয়াইট লেগহর্ন। এরপরে আলম সাহেব ডিম উৎপাদনের জন্য একটি খামার স্থাপন করলেন। খামারে তিনি বেশি ডিম উৎপাদনকারী উন্নত জাতের কিছু মুরগি পালন করতে লাগলেন, যা 5 থেকে 6 মাস সেই ডিম দিতে শুরু করলো। প্রশ্ন হচ্ছে, আলম সাহেবের পালনকৃত জাত কোনটি? ব্রয়লার, লেয়ার,
সাকসেস ব্রাহ্মা, এটা হবে কি লেয়ার। উদ্দীপকে উল্লেখিত মুরগির বৈশিষ্ট্য, উদ্দীপকে যে লেয়ার মুরগির কথা বলা হয়েছে তার বৈশিষ্ট্য: চর্বি কম থাকে, শারীরিক বৃদ্ধি বেশি হয়, ওজনে হালকা। তোর হবে খ 1 ও 2, ওজনে হালকা হয় না, লেয়ার মুরগিগুলো ওজনে ভারী হয়। এরপরে 22 নম্বর প্রশ্ন, কোনটি কুচে মুরগি? ডিম পাড়া, তা দেওয়া, রোগাক্রান্ত, সুস্থ। তা দেওয়া মুরগিকে কুচে মুরগি বলা হয়। এরপরে ডিম ফোটানোর আধুনিক যন্ত্রটির নাম কি? ডিম ফোটানোর আধুনিক যন্ত্রটির নাম হচ্ছে কি ইনকিউবেটর। এরপরের প্রশ্ন, ডিম উৎপাদনকারী মুরগির বৈশিষ্ট্য: চর্বি কম থাকে, ওজনে হালকা, শারীরিক বৃদ্ধি বেশি। উত্তর হবে ক 1 ও 2। ডিম অনুর্বর হওয়ার কারণ: মুরগ মুরগির অনুপাত সঠিক না হলে, মুরগ মুরগির বয়স বেশি হলে, খাদ্যে ভিটামিন ও খনিজ পদার্থের অভাব হলে। উত্তর হবে ঘ 1, 2 ও 3। এরপরে মুক্ত পালন পদ্ধতিতে কয়টি মুরগি পালন করা যায়? মুক্ত পালন পদ্ধতিতে 15 থেকে 20টি মুরগি পালন করা যায়। এরপরে গাম্বুরু রোগ প্রথম বাংলাদেশে কত সালে শনাক্ত করা হয়? এটি হবে 1992 সালে। মুরগির গাম্বুরু রোগটি সর্বপ্রথম শনাক্ত করা হয় কোন দেশে? কোন দেশে? এটা হবে কি আমেরিকায়, সর্বপ্রথম শনাক্ত করা হয় আমেরিকায়। আবর্তক ব্যয়ের অন্তর্ভুক্ত: শ্রমিকের মজুরি, খাদ্য ক্রয়, মুরগি ক্রয়। উত্তর হবে ঘ 1, 2 ও 3। মুরগির ভাইরাসজনিত রোগ হলো রানিকেট, ককসিডিওসিস, বার্ড ফ্লু। এখানে উত্তর হবে 1 এবং 3। ভাইরাসজনিত রোগ হচ্ছে কি 1 এবং 3, গ। গাভীর দুধ-জ্বর কোনটির অভাবে হয়? গাভীর দুধ-জ্বর কোনটির অভাবে হয়? আয়োডিন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম। এটি হয় ক্যালসিয়ামের অভাবে। এরপরে ডু বলতে কোনটিকে বোঝায়? ডু বলতে কোনটিকে বোঝায়? ডু বলতে বোঝায় বাচ্চা দেওয়া প্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগলকে। বাচ্চা দেওয়া প্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগলকে বোঝায়। গরুর থড়কা রোগের কারণ কি? ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা। এটা হচ্ছে কি ব্যাকটেরিয়া। থড়কা রোগের জন্য দায়ী এক ধরনের ব্যাকটেরিয়া। এরপরে জার্সি জাতের গরুর উৎপত্তিস্থল কোথায়? জার্সি জাতের গরুর উৎপত্তিস্থল হচ্ছে কি ইংল্যান্ডে। রেড চিটাগাং কিসের জাত? রেড চিটাগাং হচ্ছে কি একটি গরুর জাত। নিচের কোনটি শঙ্কর জাতির গরু? শঙ্কর জাতির গরু হচ্ছে আমাদের দেশের কোনো গরু আর বিদেশের মোটা তাজা বড় এরকম কোনো গরুর সাথে যদি ভিন্ন জাতের দুটি গরুর সাথে যদি শঙ্কর বা মিলন ঘটানো হয়, তখন যে বাছুরটি তৈরি হবে, যে নতুন জাতটা আসবে, সেটা হবে কি শঙ্কর জাত। শঙ্কর জাতি, যার মধ্যে দুইটা জাতের উত্তম বৈশিষ্ট্যগুলোই লক্ষণীয় হবে। অর্থাৎ বাংলাদেশের গরুগুলা একটু রোগ প্রতিরোধক্ষমও বেশি হয়, আর বিদেশি জাতের গরুগুলা দুধও বেশি দেয়, মাংসও বেশি হয়। এ ধরনের শঙ্কর জাতের গরু হচ্ছে কি হলস্টেইন ফ্রিজিয়ান। এরপরে শঙ্কর জাতের গরু পালনের প্রধান উদ্দেশ্য কি? শঙ্কর জাতের গরু পালনের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি অধিক দুধ উৎপাদন। গরুর 1 বছরের কম বয়সী পুরুষ বাচ্চাকে কি বলা হয়? গরুর 1 বছরের কম বয়সী পুরুষ বাচ্চাকে বলা হয় এড়ে বাছুর। মুর্রা মহিষের উৎপত্তিস্থল কোথায়? মুর্রা মহিষের উৎপত্তিস্থল হচ্ছে ভারত। রেড চিটাগাং কিসের জাত? একটু আগে বলছিলাম রেড চিটাগাং একটি গরুর জাত। বাংলাদেশে কোন জাতের ছাগল রাম ছাগল হিসেবে পরিচিত?
বেঙ্গল, বারবারি, যমুনা পাড়ি, বিটল। এটি হবে কি যমুনা পাড়ি। পূর্ণবয়স্ক খাসির মাংসকে কি বলা হয়? পূর্ণবয়স্ক খাসির মাংসকে মাটন, বিফ, চেতন, গুটলিং। এটা হবে কি মাটন। দেশি জাতের গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, খাদ্য গ্রহণের পরিমাণ বেশি, কষ্ট সহ্য করার ক্ষমতা বেশি। অর্থাৎ বাংলাদেশের যে গরুগুলো, দেশি জাতের যে গরুগুলো আছে এগুলো খাদ্য বেশি গ্রহণ করে না বিদেশি জাতের গরুর তুলনায়। তাহলে উত্তর হবে 1 ও 3, গ নাম্বার। এরপরে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন লাভজনক হওয়ার কারণ। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করা কেন লাভজনক? একসাথে 2 থেকে 4টি বাচ্চা দেয়, দৈনিক 3 লিটার দুধ পাওয়া যায়, মাংস সুস্বাদু এবং দাম বেশি হয়। এখানে 3 লিটার দুধ দেয় না, উত্তর হবে 1 ও 3। এরপরে একটি উদ্দীপক, আকিলের মামা বাজার থেকে সাদা কালো রঙের একটি গাভী কিনলেন, যা পৃথিবীর বিভিন্ন দেশে সর্বোচ্চ দুধওয়ালা জাত হিসেবে পালন করা হয়। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের গরুটি কোন জাতের? এটা হবে কি হলস্টেইন ফ্রিজিয়ান। আকিলের মামার ক্রয়কৃত গাভীটির বৈশিষ্ট্য: 4 থেকে 5 বছর বয়সে প্রথম বাচ্চা দেয়, গাভীটির মাথা লম্বাটে, দৈনিক প্রায় 40 লিটার দুধ দেয়। এখানে উত্তর হবে 1 ও 2, ক। সংরক্ষিত সবুজ ঘাসকে কি বলা হয়? সংরক্ষিত সবুজ ঘাসকে বলা হয় সাইলেজ। সাইলেজ কি? সংরক্ষিত কাঁচা ঘাস বা সবুজ ঘাসকে সাইলেজ বলা হয়। এরপরে গরুর তড়কা রোগের কারণ কি? গরুর তড়কা রোগের কারণ ভাইরাস, ছত্রাক, ড্রপসি, তড়কা। কোনটি হবে? উত্তর হবে ক, ভাইরাস। প্রশ্ন হচ্ছে কোনটি গবাদি পশুর রোগ? তড়কা, ছত্রাক, ভাইরাস, কক্সিডিওসিস। এটি হবে কি তড়কা। এরপরে গরুর খুরা রোগের কারণ কি? গরুর খুরা রোগের কারণ হচ্ছে কি এটি একটি ভাইরাসজনিত রোগ, যেটি খুবই মারাত্মক হয়, এমনকি গরুর মৃত্যু পর্যন্ত হতে পারে। উত্তর হবে ক, ভাইরাস। এরপরে জলাতঙ্ক রোগে আক্রান্ত পশুর লক্ষণ সাধারণত কত দিনের মধ্যে প্রকাশ পায়? জলাতঙ্ক রোগে আক্রান্ত পশুর লক্ষণ সাধারণত 7 থেকে 10 দিনে প্রকাশ পায়। এরপরে ন্যূনতম কি পরিমাণ বনভূমি থাকলে একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে? এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, সেটা হচ্ছে কি 25%। গ্রুনিং এর ফলে গাছের রোগাক্রান্ত অংশ ছেটে ফেলা হয়, ফুল ও ফল হ্রাস পায়, কাঠের পরিমাণ বৃদ্ধি পায়। কেন? উত্তর হবে 1 ও 3। এরপরে বৃক্ষ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? বৃক্ষ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? বৃক্ষ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে কি বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করা। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে কি, এটা আমরা সকলেই জানি, সুন্দরবন। কোন বনে বাইন ও পশুর বৃক্ষ দেখতে পাওয়া যায়? এটা হবে ম্যানগ্রোভ বন। কৃত্রিম বন কোনটি? ম্যানগ্রোভ, সমতল ভূমির বন, সামাজিক বন, শাল বন। কৃত্রিম বন হচ্ছে কি সামাজিক বন। সমাজের মানুষ তাদের নিজেদের উপকারের জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য বা অক্সিজেন বেশি পরিমাণে পাওয়ার জন্য রাস্তার পাশে বা নিজের আঙ্গিনার মধ্যে গাছ লাগিয়ে বন তৈরি করা হয়, সেটাকে সামাজিক বন বলা হয়। তো কৃত্রিম বন হচ্ছে সামাজিক বন। চারাকে হার্ডেনিং করার জন্য ছায়াতে রাখতে হয়, রৌদ্রে রাখতে হয়, অতিরিক্ত শিকড় কাটতে হয়। এখানে হবে 1 ও 2, ছায়াতে রাখতে হয় এবং রৌদ্রে রাখতে হয়। দিনাজপুরে অবস্থিত চিত্ত বিনোদনের স্পট হলো রামসাগর, নীলসাগর, স্বপ্নপুরী। কোনটা হবে? তোর হবে রামসাগর, স্বপ্নপুরী, নীলসাগর নয়। গ, 1 ও 3।
এরপরে জনি উত্তরবঙ্গের অধিবাসী, সে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেড়াতে গিয়ে একটি ভিন্ন রকমের বন দেখল। বনের মাঝে ছোট বড় নদী, মৌচাক, অনেক গাছের শিকড় মাটি ভেদ করে উপরে উঠে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে জনি কোন ধরনের বন দেখেছিল? যেহেতু দক্ষিণ পশ্চিম বলছে তাহলে সেটা হবে কি ম্যানগ্রোভ বন। এরপরে জনির দেখা বনটি হলো লবণাক্ত ভূমির বন, জরায়ু অঙ্কুরোদ্গম হয়, শ্বাসমূল হয়। উত্তর হবে ঘ 1, 2 ও 3। এরপরে সামাজিক বনায়নে কারা কাজ করে? সামাজিক বনায়নে কারা কাজ করে? সমাজের সবাই, উপকারভোগী, বন বিভাগের লোক, যে কোনো শ্রমিক, যাদের উপকারের প্রয়োজন হয় তারাই সামাজিক বনায়নে কাজ করে। তাহলে উপকারভোগী। বাংলাদেশে বনায়নের জন্য উত্তম মাস কোনটি? বাংলাদেশের বনায়নের জন্য উত্তম মাস হচ্ছে কি জুন জুলাই মাস। এরপরে গাছকে একটি শক্ত সুন্দর কাঠামো দেওয়ার জন্য ডালপালা কর্তন করাকে কি বলা হয়? গাছকে একটি শক্ত সুন্দর কাঠামো দেওয়ার জন্য ডালপালা কর্তন করাকে বলা হয় ট্রেনিং। এরপরে জনাব ইদ্রিস আলী সুন্দরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি তার এলাকার রাস্তার দুপাশের জমি কাজে লাগাতে চান। এর জন্য তিনি কিছু গাছ লাগানোর উদ্যোগ নেন। তার এই উদ্যোগকে এলাকার সকলেই অভিনন্দন জানায়। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কোন ধরনের বনের কথা বলা হয়েছে? এটা হবে কি সামাজিক বন। এরপরে এই ধরনের বনের প্রয়োজনীয়তা পরিবেশের ভারসাম্য রক্ষা করে, বনজ সম্পদ সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি। উত্তর হবে ঘ 1, 2 ও 3। এরপরে বনজ বৃক্ষের চারা রোপণের প্রথম ধাপ কোনটি? বনজ বৃক্ষের চারা রোপণের প্রথম ধাপ হচ্ছে স্থান নির্বাচন। প্রথম ধাপ হচ্ছে স্থান নির্বাচন। এরপরে চারার গোড়া খড়, লতা পাতা বা কচুরিপানা দিয়ে ডেকে দেওয়াকে কি বলা হয়? এই প্রক্রিয়াটাকে বলা হয় মালচিং। এরপরে সর্বশেষ প্রশ্ন, বৃক্ষের ড্রেসিং। কত স্থান পরিষ্কার করা, শাখা প্রশাখা ছাঁটাই করা, জীবাণু সংক্রমণ প্রতিরোধ করা। উত্তর হবে গ 1 ও 3।